বিশ্বব্যাপী পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জৌলসপূর্ণভাবে দিনটি পালন করছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোতে নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে, তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে মলিন উৎসবের রং। এদিকে বিশ্ববাসীকে শান্তি ও মানবিকতার পথে চলার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শান্তি আর ঐক্যের বার্তায় দেশে দেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মমতে এই দিনে ঈশ্বর পুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। জেরুজালেমের পবিত্র সেপুলচার গির্জায় মোমবাতি জ্বালিয়ে দিবসের সূচনা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধবিরতি দিয়ে ধর্মীয় উৎসবে মেতেছে রুশরা। আয়োজনে অংশ নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধবিরতি হলেও ইউক্রেনে নেই তেমন আয়োজন। এর মধ্যে দেশটির প্রেসিডেন্টের দাবি হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। এদিকে পোপ ফ্রান্সিস অসুস্থ থাকার কারণে প্রার্থনায় অংশ নিতে না পারলেও একটি লিখিত এবং ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বিশ্ববাসীকে শান্তি এবং মানবিকতার পথে চলার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র, গ্রিস, ফিলিপাইন, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশেও ধুমধামে পালিত হচ্ছে ইস্টার সানডে। মাসুদ রানা, নিউজ 24।